সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আলম ভিশনে। আজ 10 আগস্ট 2025 খ্রিস্টাব্দ, রোজ রবিবার। সুধীমণ্ডলী, আমরা জানি সৃষ্টিকর্তার কাছে নামাজ কবুল করাতে চাইলে অবশ্যই শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত জানতে হবে। এক, সাথে সাথে আমরা কি বলছি সেটা উপলব্ধি করতে হবে এবং বুঝতে হবে, না হলে নামাজ কবুল না হওয়ার সম্ভাবনাই বেশি। কোরআনের আয়াত অনুযায়ী সেরকমই বোঝা যাচ্ছে, কারণ কোরআনের এরকম আছে যে কোরআন শিক্ষা সম্পর্কেও জিজ্ঞাসা করা হবে, আয়াত আছে এ নিয়ে। আমি সেই প্রসঙ্গে যাব না। তো যাই হোক, এই উদ্দেশ্য নিয়েই আমি একটু শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করছি। বিশেষ করে পবিত্র কোরআনের সর্বশেষ দিকের যে কতগুলো ছোট ছোট সূরা আছে সেগুলো। তো আজকে আমি পবিত্র কোরআনের ৯৮তম সূরা অর্থসহ তেলাওয়াত করার চেষ্টা করব। আমার সাথেই থাকুন। তো ৯৮ সূরাটির নাম হলো সূরা বাইয়িনা। বাইয়িনা মানে হলো সুস্পষ্ট প্রমাণ। কিছু মানুষ আছে, হ্যাঁ ইসলাম ধর্ম গ্রহণ করলাম, সবই আছে, বিশ্বাস আছে কি নাই হালকা হালকা, তাহলে কি প্রমাণ চাই, অর্থাৎ সুস্পষ্ট প্রমাণ তারা চায়। তো এইসব ব্যাপার নিয়েই এই সূরাটি নাজিল হয়েছিল। এটি মদিনায় অবতীর্ণ হয়েছিল। আমরা জানি কিছু সূরা মক্কায় নাজিল হয়েছিল আর কিছু সূরা মদিনার জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তো যাই হোক, এখানে মোট ৮টা আয়াত আছে, আমি উচ্চারণ সহ পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনাহ। রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারাহ ফিহা কুতুবুন কাইয়িমাহ ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআতুহুমুল বাইয়িনাহ ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদু আল্লাহা মুখলিসিনা লাহুদ্দিনা হুনাফা ওয়া ইয়াকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়িমাহ। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুমুশ শাররুল বারিয়াহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খৈরুল বারিয়াহ। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন
তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك লিমান খশিয়া রব্বা। সুধী মণ্ডলী, এখানে আমি উচ্চারণ করেছি, কিছু উচ্চারণ এরকম আছে যারা গ্রামার বুঝে না, বুঝতেই পারবে না, একই রকম মনে হবে সব কিছুই। তো এখানে এই যে সূক্ষ্ম কিছু গ্রামার আছে, একালিপ টানা, সেটা অনেক ক্ষেত্রে বোঝাই যায় না, কিন্তু শুদ্ধভাবে পড়তে হলে এটা টানতে হবে। তো যেমন আমি কিছু গ্রামার এখানে একটু বলার চেষ্টা করি। যেমন লাম ইয়া, এই যে ইয়া উচ্চারণের যে মাখরাজ আছে সেটা মেনে উচ্চারণ করতে হবে। তারপরে আল্লাজি, এই যে জাল উচ্চারণে সাবধান হতে হবে। আমি বিস্তারিত ব্যাখ্যায় যাব না, তারপর একটু বলি। জাল, এই যে জিব্বার আগা উপরের মাড়ির মাঝখানে দুই দাঁতের আগার থেকে পাতলা পাবে, জাল। আল্লাজি, জি, এই ইয়ার উপরে একালিপ টানতে হবে, জেরের বামে যেহেতু ইয়া সাকিন আছে। কাফারু, এই ওয়ার উপরে একালিপ টানতে হবে। তারপরে হলো কিতাবা, এই যে কিতাব, তায়ের উপরে খারা জবর আছে, এখানে একালিপ টানতে হবে। মুশরিকি, এই ইয়ার উপরে একালিপ টানতে হবে। মুং ফাক্কে ই নাইন, এই মুন, নুনের উপরে এখানে ইকফা করতে হবে, মানে অনুস্বার্যকে বলতে হবে। সরাসরি নুন বা না বলে মুং অনুস্বার্যকে বলবো আমরা। ফাক্কি ইয়ার উপরে একালিপ টানতে হবে। হা, এই যে হা উচ্চারণে সাবধান হবে। লম্বা হা, বড় হা উচ্চারণে গলায় কিছুটা শোষ হয়, একটু সময় লাগে। হা, হাত্তা, হাত্তা, এই যে একালিপ টানতে হবে, খারা জবর আছে তায়ের উপরে। তারপরে এই যে আবার এই যেখানে ইয়া দেখবেন উচ্চারণে সাবধান হবেন, এক কথায়। আমি আর এই শব্দটা, অক্ষরটা নিয়ে আর কথা বলবো না। ইয়া দেখলেই উচ্চারণের এখানে মাখরজ আছে। আমরা জানি 15টা অক্ষরের উচ্চারণের সুনির্দিষ্ট মাখরজ আছে, মুখের ভিতরে কোন জায়গার থেকে কিভাবে উচ্চারিত হবে এটা সুনির্দিষ্ট নিয়ম আছে, এটা আমার অন্য ভিডিওতে দেওয়া আছে। তো এই মাখরজ মেনে চলতে হবে। এই তো যাই হোক, মাখরজ মানে উচ্চারণের স্থান, মুখের ভিতরেই আমরা বলবো কোথার থেকে কিভাবে, এটাই হলো মাখরজ। আর সিফাত আর একটা শব্দ আছে, মানে গুণাবলী। দেখা যাচ্ছে একই জায়গা থেকে উচ্চারিত হবে, কিন্তু ধরনটা একটু ভিন্ন। যেমন সিন যদি আমরা বলি, সিন, এই যে জিহ্বাটার মাথা এসে নিচের দাঁতের মাড়িতে, মাঝখানের উপরে দাঁতে পাতলাভাবে শীর্ষসহ আদায় হবে, সিন, সিন, সিন। কিন্তু যখনই সদ বলবো, সদও এই নিচের মাড়ির এই একই জায়গার থেকে, অর্থাৎ মাঝখানে দুই দাঁত থেকে, এখানে এটা হবে মানে শক্তভাবে হবে, সলিহীন, স, এটা শক্তভাবে, সিনটা হলো পাতলাভাবে, আর এটা হলো শক্তভাবে। এটা হলো সিফাত বলে, মানে গুণাবলী। এক জায়গার থেকে উচ্চারিত হলেও এক একটা গুণ এক এক রকম। তো এই যে সিফাত, মাখরাজ, এগুলো একটু বুঝতে হবে। আমার আলাদা ভিডিওতে এগুলো দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তারপরে রসু, এই যে ওর উপরে একালিপ টানতে হবে। এরপরে আছেন আল্লাহ, আল্লাহ নয় আল্লাহি, এই যে এখানে একালিপ টানতে হবে, এবং এখানে আকার যুগে বলবো না আমরা এখানে। এরপরে আসেন সুহু, এই যে সদ, যেটা আগেই আমরা বললাম, এই যে উচ্চারণে সাবধান হইতে হবে। হা, এই যে লম্বা, সুহু, সুহু ফাম, মানে এখানে হ, এই যে হাটা, লম্বা হাটা, উচ্চারণে সাবধান হতে হবে, মাখরাজের অক্ষর। এই মিমের উপরে গুণনা করতে হবে, সুহু ফাম, এই যে এক আলিফ পরিমাণে গুণনা করা ওয়াজিব। মিম এবং নুন সাকিনের এই দুইটার অক্ষরের উপর যদি তাজদিদ থাকে, তাজদিদের ভিতরে আবার নুন সাকিনও লুকায়িত থাকে, তো এই যে এই দুইটা ক্ষেত্রে গুণনা করা ওয়াজিব হয়ে যায়। গুণনার আরও বিধান আছে, আমি অন্য গ্রামারে বর্ণনা করেছি। ফি হা, ইয়ার উপরে একালিপ টানতে হবে, গ্রামার আছে। হা, হায়ের পরে খালি আলিফ আছে, একালিপ টানতে হবে। কুতু বুং, কুতু বুং, অর্থাৎ গুণনা নয়, মানে এখানে কিন্তু গুণনা নয়, এটা হচ্ছে ইকফা, অনুস্বরযোগে বলতে হবে।
ক, এই যে বড় কফ হলকের গোড়ার থেকে মোটা করে শক্তভাবে আদায় করতে হবে। কইমা। তা, ছোট তা আছে এখানে, দুই জবরওয়ালা তা, এই যে ছোট তা, এখানে থামতে গেলে হা বলতে হয়, তা আর বলে না। কইমা। ওয়ামা। ওয়া, ওই ওয়া উচ্চারণে সাবধান হতে হবে, মাখরাজের অক্ষর। ওয়ামা, এই যে একালিপ টানতে হবে। তাফার রকলাজি, ইয়ার উপর একালিপ টানতে হবে। উ তুল উ, এই ওর উপর একালিপ টানতে হবে। এই আলিফ, এই যে উ বলি না, এটা এখানে হলকের গোড়ার থেকে শক্তভাবে, এটা আলিফ আর নাই, হামজা হয়ে গেছে। যখনই জবরজের পশে বসে আলিফের উপরে, তখন এটার আলিফ থাকে না, হামজার রূপ ধারণ করে, মানে হলকের গোড়ার থেকে শক্তভাবে তখন আদায় হয়। কিতাবা, এখানে এই যে একালিপ টানতে হবে তায়ের উপরে, খারা জবর যেহেতু আছে। ইল্লা মিম, এই যে নুনকে মিম ধরে পড়তে হবে, কারণ নুন সাকিনের পরে বা আসছে, এই ক্ষেত্রে নুনকে মিম ধরে মিলেই পড়তে হয়। ইল্লা মিম বাদি, এই আইন উচ্চারণের সাবধান, মাকরাজের অক্ষর। মা যা, এই মায়ের উপরে একালিপ টানতে হবে। জিম উচ্চারণে সাবধান হতে হবে, জিব্বার মাঝখান থেকে তালুর উপরে গিয়ে মেশবে শক্তভাবে। মাজা, এখানে চারি আলিফ যেহেতু টান আছে, আবার এই যে হামজা আছে এরপরে, উচ্চারণে সাবধান, মাকরাজের অক্ষর। তারপরে বাইনা, অমা, এই যে চতুর্থ রাখা মানে লাইনের প্রথম অমা, এখানে তিন আলিফ টানতে হবে। উমে উমেরু, এই ওয়ার উপরে আবার তিন আলিফ। ইল্লা, এক আলিফ আলামের উপরে। লিয়ে ইল্লা, যেহেতু এখানে একটা খালি আলিফ আছে লা, এই জন্য এক আলিফ টানতে হয়। লি ইয়া, এই আইন উচ্চারণে সাবধান হতে হবে। আল্লাহ, যেটা আগেই বলেছি, আল্লাহ আকার হবে না, এক আলিফ টানতে হবে। মুখলিসিন, এই সিন, এই যে সদ আসছে, উচ্চারণে সাবধান হতে হবে। লাহুদ্দিন, এই ইয়ার উপরে তিন আলিফ টাইনা এখানে থামা যাবে, আর যদি না থামেন এক আলিফ টাইনা পরবর্তীতে চলে যাইতে হবে, এখানে না থামলেও চলবে। হুনু, হুনাফা, এখানে এই যে চারি আলিফ টানতেছে, হো হো, এই যে লম্বা হয়, উচ্চারণের সাবধান, মাখরাজের অক্ষর। হুনাফা, এই যে হামজা উচ্চারণ সাবধান। ও ইউকি, এই যে বড় কফ উচ্চারণের সাবধান। সলতা, স, এই যে সৎ উচ্চারণের সাবধান, লামের উপরে এক আলিফ টানতে হবে। ও ইউ, এই যে এখানে উচ্চারণে সাবধান হতে হবে। ও উচ্চারণটা আমরা যে দুই ঠোঁটের মাঝখান থেকে উপরে, আবার এই যে হামজার উপরে তার জজম বসছে, এই যে, তো এখানে উচ্চারণ সাবধান হতে হবে। জাকাউতা, এই যে যা, যেটা যা, এই যে নিচের দাঁতের আঘাত থেকে শীর্ষসহ পাতলাভাবে আদায় হবে। ও ইউ তুজ, তুজ জাকাও, জাকাও একালিপ টানতে হবে এখানে। যাই হোক, যা, যা, এই যে খারা জবর আছে এবং উচ্চারণের মাখরজ মেনে চলতে হয়। উপরে মারির মাঝখানে লম্বা দাঁতের আগায় গিয়া পাতলাভাবে, হালকাভাবে আমরা বলবো ওয়াজালিকা, যার উপরে একালিপ টান এবং উচ্চারণে সাবধান। দিনু, ইয়ার উপরে একালিপ টানতে হবে। কইমা, এই যে বড় কফ উচ্চারণে সাবধান হতে হবে। ইন্না, এই নুনের উপরে গুণনা করতে হবে। ইন্নাল্লাজি, ইয়ার উপরে একালিপ টানতে হবে। ইন্নাল্লাজিনা কাফারু মিন আহলিল কিতাব, এই যে তায়ের উপর একালিপ টানতে হবে। কিতাবি ওয়াল মুশরিকি, ইয়ার উপরে মুশরিকি, মুশরিকি, ইয়ার উপরে একালিপ টানতে হবে। মুশরিকি ইনা ফি, এই ফি এর উপরে একালিপ টানতে হবে, এখানে ইয়া যোগ হয়েছে, এখানে একালিপ টানতে হবে। জেরের বাম ইয়া সাকিন থাকলে একালিপ টানতে হয়। নারী, না, না, একালিপ টানতে হবে। নুনের পর একটা খালি আলিফ আছে, জবরের বামে খালি আলিফ থাকে, একালিপ টানতে হয়। নারী জাহান্নামা, জাহান, এই নুনের উপরে গুণনা করতে হবে, আর জিম উচ্চারণে সাবধান হতে হবে, যেটা আমি আগেই বলেছি। খ, এই যে খয়ের উপরে একালিপ টানতে হবে। দিনা, ইয়ার উপরে একালিপ টানতে হবে। খলিদিনা ফিহা, ইয়ার উপরে একালিপ, অর্থাৎ জেরের বামে ইয়া সাকিন থাকলেই একালিপ ইয়ার উপরে টানতে হয়, এটি হলো গ্রামার।
ফিহা উলা, এই যে আলিফ মানে হামজার রূপ ধারণ করছে, দেখতে আলিফের মতো, কিন্তু যখনই জের জবর পেশ বসে তখন এটা হামজার রূপ ধারণ করে, সিফাত চেঞ্জ হয়ে যায় তার। উলা উলা, এই যে লামের উপরে চার আলিফ টানতে হবে, আবার খারা জবরও আছে। ইকা হামজা আছে, এখানে উচ্চারণে সাবধান হতে হবে। হুম শাররুল বারিয়া, শাররুল বারিয়া, বারি, এই ইয়ার উপরে উচ্চারণে সাবধান হতে হবে। ইন্নাল্লাযীনা, ইন, এই যে ওই এক ইন্না তো বারবারই আসতেছে, গুণনা করতে হবে, ওয়াজিব এক কথায়। ইন্নাল্লাযীনা, ওই একই ইয়া আবার আসছে, উচ্চারণে একালিপ টানতে হবে এখানেও। আমানু, এই ওয়ার উপরে একালিপ টানতে হবে। এগুলো গ্রামার আছে, আমি আলাদা দিয়ে দিছি। এখন একটু বোঝার স্বার্থে একটু বলে যাচ্ছি তাড়াহুড়া করে, কারণ আমার সময়ের সীমাবদ্ধতা আছে এখানে। আধা ঘন্টার বেশি আমি ভিডিওতে থাকতে পারবো না, ওইভাবে টাইম সেট করা আছে। সলিহা, এই যে সৎ উচ্চারণে সাবধান হতে হবে। সলিহা, এই যে হা লম্বা হা, উচ্চারণে সাবধান হইতে হবে, একালিপ টানতে হবে। উলা উলা, এই যে চার আলিপ টানতে হবে। তারপরে এই যে হামজা উচ্চারণে সাবধান হতে হবে। খই, খ খাইরা না হবে, খৈরুল বারিয়া। এই এটা হরফে ইস্তিওয়ালা, মানে মোটা করে পড়তে হয়। কয়েকটি অক্ষর আছে যেগুলো হরফে ইস্তিওয়ালা, মানে মোটা করে পড়তে হয়, যেমন খ তার ভিতরে একটি। বারিয়া, তার উপরে গোল, তার উপরে থামতে গেলে হা বললে থামতে হয়। তারপরে যে জিম, যা যা যা, এই যে জিম হইল জিব্বার মাঝখানটা তালুর উপরে গিয়া শক্তভাবে মিশবে, জিম, জিম বলার সময় এরকমের শক্ত হবে। আর যা, এই যে যাটা আছে পরবর্তীতে যা আসছে, এটা হলো জিব্বার আগাটা আইসা নিচের দাঁতের আগায় শীর্ষহ পাতলাভাবে আদায় হবে, নিচের দাঁতের যে মাঝখানে যে দুইটা দাঁত। যা যা ওহুম, এং দা, এন দা না, ন নয়, অনুস্বার যুগে বলতো এং দা, এং, আইন আছে গলা চেপে, নুনের উপরে অনুস্বরের মতো আসবে। রব্বিহিম জান্নাতু, এই নুনের উপরে গুণনা করতে হবে। নুনের উপরে যে তাসদিদ দেখলেই গুণনা করবেন, মিমের উপরেও তাসদিদ দেখলেই গুণনা করবেন। গুণনা মানে একালি পরিমাণে টানা আর কি, এই রকমের। জান্নাতু আদনিং, আদ, এই আইন উচ্চারণে সাবধান হতে হবে। দাল, দালের উপরে কলকলা সাইন আছে, কলকলা আদায় করতে হবে, মানে প্রতিধ্বনিত হবে। আদ, আদ নিং, তাজ্জেরি, এই জিম, জিমের উচ্চারণটাও এরকমের কলকলা হবে। এই যে পাঁচটা অক্ষর আছে, কলকলা মানে প্রতিধ্বনিত হওয়া। তাজ্জেরি আদ নিং, এরকমের। দাল বা, তারপরে জিম, এরকমের মোট পাঁচটা অক্ষর আছে। মিং তাহ, মিং নুনের উপরে অনুস্বার যোগে। তাহ, এই যে লম্বা হা, উচ্চারণে সাবধান। তাহ, তাহ তিহাল আন্নাহারু, এই যে গোলহা আসছে, এখানে কোনো গ্রামার আমরা মান্য করি নাই, কিন্তু এই যে লম্বা আসলে গ্রামার মানতে হবে। আন্নাহারু, এই যে লম্বা খারা জবর পাইলেই একালিপ টানবেন, এক কথায়। খলিদিনা, এই ইয়ার উপরে আবার একালিপ। ফিহা, এই যে তিন আলিপ টান আছে এখানে। আবাদা, এখানে দুই জবর আছে দায়ের উপরে, দালের উপরে, তো থামলে এক জবরটাই না থামা যাবে। আবাদা, রদিয়া, রদি আল্লাহু, এই আল্লাহ নয় আল্লাহ, একালিপ টান এবং আকার ছাড়া। আল্লাহু আন্নহুম রদু, এই যে দোয়াত উচ্চারণ খুবই সাবধান, এটা 29টা অক্ষরের ভিতরে একটু উচ্চারণে বেশি সাবধানী হতে হয়, কারণ এটা উচ্চারণটা জায়গাটা হলো কই, উপরের মারির যে নিচের অংশ আছে দাঁতের গোড়ায় গিয়া জিব্বার কিনারা মেশবে। রদি, রদি, রদি আল্লাহু, রদি, এবং শক্তভাবে। আনহু, আইন, এই যে এটা তো বুঝিনি, আনহু,
যে আইন উচ্চারণ তো জানেনি, গলা চেপে যায়, জায়ের উপরে একালিপ টানতে হবে। লিমান খসিয়া, খ, খ উচ্চারণে আকার হবে না। রব্বাহু, হু, এই যে উল্টো পেশ আছে, এখানে একালিপ টানতে হবে, রব্বাহু। তো যাই হোক, আমি আপনাদের তেলাওয়াত সম্পর্কে শুদ্ধভাবে বলার চেষ্টা করেছি। এখন একটু সংক্ষেপে এটার বাংলা অর্থ বলবো। মূল কথা হলো, দেখা যাচ্ছে কিতাব আসছে, তারপরে বিশ্বাস করবে কি করবে না, কি সত্য না মিথ্যা, এরকম একটা ব্যাপার অনেকের ভিতরে কাজ করে। তো সেই সব ক্ষেত্রে এই মানে আল্লাহ তাআলা কিছু কথা বলছেন, এই অর্থটা এটাই। তো সেখানে বাইনা মানে হলো সুস্পষ্ট প্রমাণ। সূরা বাইনা, আল বাইনা মানে সুস্পষ্ট প্রমাণ। তো যাই হোক, আমি অর্থগুলো একটু বলে যাই আর কি। প্রথম 1 নম্বর আয়াতের অর্থ হইল, আমি আর আরবিটা বলতেছি না, কিতাবীদের মধ্যে যারা কুফরি করে তারা ও মুশরিকরা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ না আসা পর্যন্ত নিজেদের অবিশ্বাসে অটল থাকবে। কি বলা হয়েছে? যে যারা কিতাব প্রাপ্ত হয়েছে, জানছে শুনছে, তাদের উপরে সুস্পষ্ট প্রমাণ না আসা পর্যন্ত তারা বিশ্বাস করে না, দেখতে চাই, প্রমাণ দেখতে চাই, এরকম একটা অবস্থা। যদিও আল্লাহ তাআলা জালিকাল কিতাবুল আরাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়ব মানে অদৃশ্যে যারা বিশ্বাস করে। সূরা বাকারা শুরুর দিকে এই কথাগুলো আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে আমাকে বিশ্বাস করতে হবে অদৃশ্যে, আমাকে না দেখেই, আমার সৃষ্টির দিকে তাকাও, এই রকমের কথা বলা হয়েছে। কিন্তু কিছু মানুষ আছে ওই রকমের বিশ্বাস করতেছে না, তাদের উদ্দেশ্যে মূলত এই সূরাটা। আচ্ছা, যাই হোক, 2 নম্বর আয়াতের অর্থ হইল, আল্লাহর পক্ষ থেকে এক রসুল পবিত্র কিতাবসমূহ তেলাওয়াত করে। যে আল্লাহ তাআলা রসুল পাঠাইয়া সেই কিতাব পাঠ করে শুনান মানুষদের। তারপরে 3 নম্বর, তাতে রয়েছে সঠিক বিধিবদ্ধ বিধান। এবং এই কিতাব মানে কোরআনে কি আছে? বিধিবদ্ধ বিধান আছে। কিতাব বলতে এখানে বোঝানো হয়েছে কোরআনকে, কারণ রসুলের উপরে তো কোরআন নাজিল হয়েছে, তিনি এটাকে পাঠ করে শুনাইছেন এবং এটা কোরআনে কি আছে? বিধিবদ্ধ বিধান আছে। 4 নম্বর আয়াতের অর্থ, আর কিতাবীরা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পরই কেবল মতভেদ করেছে। এইবার আসেন, কিতাবীরা যারা এই কিতাব প্রাপ্ত হয়েছেন, কিতাব জানছেন শুনছেন, এদের ভিতরে আবার কিছু গ্রুপ কি আছে, প্রমাণ আসার পরেও আবার মতভেদ সৃষ্টি করে, এভাবে না ওভাবে, এই নিজেদের ভিতরে মতভেদ সৃষ্টি হয়ে যায়। এখানে কিন্তু মাঝখানে কোরআন রয়ে গেছে, আমরা যে যার মতো ভাবি, অর্থ বোঝার চেষ্টা করি, তাহলে নিজের সিদ্ধান্ত নিজেই নেওয়া যায়, নিয়ে মতভেদের তো প্রয়োজন নাই। 5 নম্বর আয়াতের অর্থ, আর তাদেরকে কেবল এই নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা যেন আল্লাহর ইবাদত করে, তারই জন্য দিনকে একনিষ্ঠ করে, সালাত কায়েম করে এবং জাকাত দেয়, আর এটি হলো সঠিক দিন। মানে এখানে সঠিক দিনের কিছু কথা এখানে বলা হয়েছে। যেমন বলা হয়েছিল যে ইবাদতটা যে করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, বলা হয়েছে তারা যেন আল্লাহর ইবাদত করে, তারই জন্য, মানে আল্লাহর জন্য ইবাদতটা করে, লোক দেখানো না হয়। দিনকে একনিষ্ঠ করে, একনিষ্ঠ মানে মনে প্রাণে বিশ্বাস করা। সালাত কায়েম করে, সালাত কায়েম করে, এখানে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে বলা হয় না। সালাত কায়েম বলতে এটার ব্যাপক অর্থ আছে। আমাদের জীবনের সকল ক্ষেত্রে বিধিবিধান মেনে চলতে হবে। শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করলাম এটি ইসলাম হয়ে গেল এমনটা নয়। সারা পূর্ণাঙ্গ জীবনটাই হয়েছে ইসলাম। সত্য কথা বলা, ধর্ষণের মতো কাজ না করা, অন্যের অধিকার লুণ্ঠন না করা, অন্যের অধিকার থেকে বঞ্চিত না করা, তো এই রকমের অনেক সত্য কথা বলা, খুন খারাপি না করা, এরকম বিভিন্ন যে গুণাবলী কোরআনে বর্ণনা করেছে সেগুলোও মানতে হবে, তাহলেই সালাতের পরিপূর্ণতা পাবে। আর এটা না হইলে 5 ওয়াক্ত নামাজের ভিতরেই যে ইসলাম সীমাবদ্ধ, ব্যাপারটা এরকমের নয়। এরপরে কি বলা হয়েছে? জাকাত দে। জাকাতের ব্যাপারে পবিত্র কোরআনে বারবার জোর দেওয়া হয়েছে। আর আল্লাহ তাআলা বলছেন এইটাই হলো সঠিক দিন। মানে লোক দেখানো নামাজ, লোক দেখানো জাকাত,
লোক দেখানো, মসজিদে দৌড়দৌড়ি, সভাপতিত্ব গ্রহণ করা, এটাকে প্রকৃত দিন বলা হয়নি। 6 নম্বর আয়াতের বাংলা অর্থ, নিশ্চয়ই কিতাবীদের মধ্যে যারা কুফরি করেছে ও মুশরিকরা জাহান্নামে আগুনে থাকবে স্থায়ীভাবে, ওরাই হলো নিকৃষ্ট সৃষ্টি। বলা হয়েছে কিতাবীদের ভিতরে, এখানে দুইটা কথা বলা হয়েছে, মূল কথা, কুফরি করেছে, কাফের হয়ে গেছে, অবিশ্বাস করেছে কোরআনকে। তারপরে আরেকটা কি বলা হয়েছে, মুশরিকরা এই যে কাফিররা অনেকটা সিমিলার, অবাধ্যতা প্রকাশ করে, তারপরে আল্লাহকে অস্বীকার করে, এই সমস্ত লোকরা কি জাহান্নামে আগুনে যাবে। এখানে মূল কথা হয়েছে কুফরি আর মুশরিক, এরা জাহান্নামে যাবে। এবং সৃষ্টির নিকৃষ্ট প্রাণী বলা হয়েছে। এখানে সৃষ্টির ভিতরে তো আল্লাহ তাআলার হাজার হাজার মাকলুকাত আছে, হাজার হাজার প্রাণী আছে, কিন্তু যারা এই মুশরিক হবে, তারপরে কুফরি করবে, এদেরকে নিকৃষ্ট প্রাণী বলা হয়েছে। শুধু মানুষের ভিতরে নয়, প্রাণীকুলের ভিতরে আর কি, সৃষ্টিকুলের ভিতরে বলা হয়েছে নিকৃষ্ট সৃষ্টি। আল্লাহ তাআলা যে গাছপালা, হাজার হাজার লোক প্রাণী সৃষ্টি করছেন, তাদের ভিতরে নিকৃষ্ট বলা হয়েছে এদেরকে সব। যাই হোক, 7 নম্বর আয়াতের অর্থ, নিশ্চয়ই যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে তারাই সৃষ্টির সর্বোৎকৃষ্ট। এখানে আল্লাহ তাআলা সাথে সাথে বলছেন যে যারা ঈমান আনছে এবং সৎ কাজ বলতে সবসময় সত্য কথা যেমন বুঝায়, সকল ভালো কাজকে, যৌক্তিক কাজকে, ন্যায়সঙ্গত কাজকে সমর্থন দিয়েছেন, এদেরকে আল্লাহ সৃষ্টির সর্বোৎকৃষ্ট বলেছেন, আশরাফুল মাকলুকাত, মানে সৃষ্টির সর্বোৎকৃষ্ট প্রাণী বলা হয়েছেন যারা ঈমান এনেছে, আল্লাহকে না দেখে বিশ্বাস করছে, কোরআন মতো চলেছে, সৎ কাজ করেছে, এরাই হলো সৃষ্টির শ্রেষ্ঠ। সকল মানুষকে বলা হয় নাই, আগের আয়াতে আমরা সেটাই প্রমাণ পাচ্ছি। যারা কুফরি করেছে, মুশরিক, এদেরকে নিকৃষ্ট বলা হয়েছে। আচ্ছা, এবার 8 নম্বর আয়াতের অর্থ, সর্বশেষ আয়াত এটি, তাদের রবের কাছে তাদের পুরস্কার হবে স্থায়ী জান্নাত, যার পাদদেশের নহরসমূহ প্রবাহিত, সেখানে তারা থাকবে স্থায়ীভাবে। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়েছেন। এটি তার জন্য যে স্বীয় রবকে ভয় করে। তো এখানে সর্বশেষ 8 নম্বর আয়াতে যে কথাগুলো বলা হয়েছে, মূলত যারা আল্লাহকে ভয় করে, তার ইবাদত করছে, আল্লাহ তাদের উপরে যেমন খুশি হয়েছেন, এবং তারাও তো ভয় এবং ভালোবাসা দুইটা থেকেই মানুষ ইবাদত করে থাকে। একটা তো আল্লাহকে আমরা ভয় করতে হবে, তাই যে আল্লাহ তাআলার যে মহাশক্তি, ভালো মন্দ করার ক্ষমতা রাখেন, তো তাকে ভয় আমাদের করতে হবে সব সময়। সাথে সাথে কি ভালোবাসতে হবে আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলা তাহলে তাদের উপরে খুশি হবেন। মানে দুই পক্ষই, ভালো লাগাটা, আল্লাহও ভালোবাসবেন, আমরা আল্লাহকে ভালোবাসবো। তো তাদের জন্য রয়েছে স্থায়ী জান্নাত। জান্নাত মানেই স্থায়ী, আর কোনো শেষ নাই, একবার শুরু হবে, এটার আর কোনো শেষ হবে না। তো এরকম স্থায়ী জান্নাতের কথা বলা হয়েছে তাদের জন্য, যার পাদদেশে আছে এই যে নহর বলা হয়েছে, নহর সমূহ, মানে নহর বলতে যে নদীর ধারা, পানির যে ঢাল কুলকুল করে, মানে পানি যাইতে থাকে, একটা শান্ত সুন্দর মনোরম পরিবেশ, এরকম একটা মূলত ইঙ্গিত করা হচ্ছে পানির নহর দিয়া। এই তো এটাকে স্থায়ী, এর কোনো শেষ নাই। মৃত্যুর পরে সেই জান্নাত এবং জাহান্নাম, এটার কোনো শেষ নাই। তো যাই হোক আর কি, সুধী মণ্ডলী, আজকের আলোচনা আমার এই পর্যন্তই। আমি পরবর্তী যে সূরাগুলো আছে 99 থেকে 114 পর্যন্ত, পর্যায়ক্রমে সকল সূরাগুলাই আমি শুদ্ধভাবে তেলাওয়াত করার চেষ্টা করব যদি বেঁচে থাকি, এবং সাথে সাথে বাংলা অর্থ বর্ণনা করব। কারণ এই কথাগুলোর উপর আল্লাহ তাআলা জোর দিয়েছে। আমি সম্প্রতি এগুলো জেনেছি যে অর্থগুলো বুঝতে হবে, কি বলছি আমি, তারপরে কি এটাকে উপলব্ধি করতে হবে জীবনে, মানে বুঝতে হবে।
খালি পড়ে গেলাম হাই হুতাশ করে, এটা হলো একটা অফিসিয়াল ডিউটির মতো না। আল্লাহ তাআলা এই ইবাদত চাচ্ছেন না। তিনি চাচ্ছেন শুদ্ধভাবে উচ্চারণ। শুদ্ধভাবে উচ্চারণ না করলে কি সমস্যাটা হতে পারে? আপনার ভুল অর্থ হয়ে যায়। তো এই জন্য এটা চেষ্টা করতে হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।